আমার স্নেহের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দদের জানাই এসএম একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে কিছু সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নিই কী কী প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে। আজকের প্রথম প্রশ্ন, বসন্তের দূত কোন পাখিকে বলা হয়? ক কাক, খ শালিক, গ পায়রা এবং ঘ কোকিল। উত্তর হবে ঘ কোকিল। 2 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর চোখের পাতা নেই? ক টিকটিকি, খ ইঁদুর, গ কুকুর এবং ঘ মাছ। উত্তর হবে ঘ মাছ। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? ক রাকেশ শর্মা, খ রাকেশ রোশন, গ ইউরি গ্যাগরিন এবং ঘ কল্পনা চাওলা। উত্তর হবে ক রাকেশ শর্মা। পরের প্রশ্ন, বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয়? ক 14ই নভেম্বর, খ 21শে ফেব্রুয়ারি, গ 15ই জুন, ঘ 23শে জুলাই। উত্তর হবে খ 21শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, মোবাইল ফোন আবিষ্কার করেন কে? ক ফ্যারাডে, ঘ জেমস ওয়াট, গ মার্টিন কুপার এবং ঘ জেমস লং। উত্তর হবে মার্টিন কুপার আমাদের এই মোবাইল ফোন আবিষ্কার করেন। পরের প্রশ্ন, ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? ক চীনকে, খ ভারতকে, গ ইন্দোনেশিয়াকে এবং ঘ জাপানকে। খুবই সহজ উত্তর। উত্তর হবে ঘ জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। পরের প্রশ্ন, কোথাকার চা জগৎ খুব বিখ্যাত? ক মালদা, খ দার্জিলিং, গ কেরালা এবং ঘ ত্রিপুরা। উত্তর হবে খ দার্জিলিং। পরের প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? ক 97.4 ডিগ্রি সেন্টিগ্রেড, খ 65.80 ফারেনহাইট, গ 98.4 ডিগ্রি ফারেনহাইট নাকি ঘ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর হবে গ 98.4 ডিগ্রি ফারেনহাইট আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। পরের প্রশ্ন, কোন পাখির ডিম সবচেয়ে বড় হয়? ক পায়রা, খ ঈগল, গ উট পাখি, ঘ কাক। উত্তর হবে গ উট পাখির ডিম সবচেয়ে বড় হয়। পরের প্রশ্ন, বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নিচের মধ্যে কোন গ্যাসটি? ক অক্সিজেন, খ নাইট্রোজেন, গ হাইড্রোজেন, ঘ হিলিয়াম। উত্তর হবে খ নাইট্রোজেন। পরের প্রশ্ন যাই, হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্রের নাম কি? ক টেলিস্কোপ, খ ব্যারোমিটার, গ স্টেথোস্কোপ এবং ঘ মাইক্রোস্কোপ। উত্তর হবে গ স্টেথোস্কোপ। দেখবে ডাক্তারখানায় ডাক্তারদের গলায় এই যন্ত্রটি ঝোলানো থাকে। 2022 সালের বিশ্বকাপ ফুটবল বিজয়ী দেশ হয়েছিল নিচের মধ্যে কোন দেশটি? ক ব্রাজিল, খ ফ্রান্স, গ ইতালি নাকি ঘ আর্জেন্টিনা। উত্তর হবে ঘ আর্জেন্টিনা। পরের প্রশ্ন, বিদ্রোহী কবি কাকে বলা হয়? গোলাম মুস্তাফা, খ আল মামুদ, গ
নজরুল ইসলাম, নাকি ঘ সুকান্ত ভট্টাচার্য? গ নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। পরের প্রশ্নে যাই, মাস্টারদা নামে কে পরিচিত? ক ক্ষুদিরাম বসু, খ সূর্য সেন, গ প্রফুল্ল চাকি, ঘ সুভাষচন্দ্র বসু? উত্তর হবে খ সূর্য সেন। সূর্য সেনকে আমরা মাস্টারদা নামে চিনে থাকি। চলো পরের প্রশ্নে যাই, লাল গ্রহ কাকে বলা হয়? ক শুক্র গ্রহকে, খ মঙ্গল গ্রহকে, গ শনি গ্রহকে, নাকি ঘ বুধ গ্রহকে? উত্তর হবে মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। পরের প্রশ্নে যাই, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ক রেনগজ, ঘ মাইক্রোস্কোপ, গ সিসমোমিটার, নাকি ঘ ব্যারোমিটার? উত্তর হবে সিসমোমিটার, অর্থাৎ গ সিসমোমিটার যন্ত্রের সাহায্যে আমরা ভূমিকম্পের তীব্রতা মেপে থাকি। পরের প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ক বাইবেল, খ কোরআন, গ ত্রিপিটক, ঘ গ্রন্থ সাহেব? উত্তর হবে গ ত্রিপিটক। পরের প্রশ্ন, টেলিভিশন আবিষ্কার করেন কে? নিউটন, খ জন লগি বেয়ার্ড, গ চার্লস ব্যাবেজ, নাকি ঘ রবার্ট উইলিয়াম? উত্তর হবে খ জন লগি বেয়ার্ড। পরেরটা খুবই সহজ, সহজ পাঠ কার লেখা? ক নন্দলাল বসু, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ অবনীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে খ রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের লাস্ট প্রশ্ন, চলো দেখে নেই, মরুভূমির জাহাজ কাকে বলে? ক হাতিকে, খ উটকে, গ বাঘকে, নাকি ঘ জিরাফকে? উত্তর হবে খ উটকে আমরা মরুভূমির জাহাজ বলে থাকি। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে।